একটা বানর, সে বাচ্চাটা কোলের মধ্যে থাকে, জড়িয়ে ধরে থাকে। সে বানরের বাচ্চাটা মানে বানরটা লাফ দিয়ে একটা হনুমানটা একটা গাছ থেকে একটা গাছে লাফ দিতে পড়ে বাচ্চাটা পড়ে বাচ্চাটা পড়ে গিয়ে উঠতে পারছে না, আহত হয়েছে। তখন ঠাকুর তাকে তুলে নিয়ে এসে তাকে যত্ন করে তাকে চিকিৎসা করে ডাক্তারটা দেখিয়েছে। ঠাকুর তখন তাকে এত আদর যত্ন করে তাকে ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ করার পরে তখন বলে ওকে ছেড়ে দিয়ে আয়। ওকে ছেড়ে দিতে যাবে কি, ও ঠাকুরকে ছেড়ে আর যাচ্ছে না। এই যে ভালোবাসা, ভালোবাসা মানুষকে কোথায় নামে। ঠাকুর বলছেন আমার আয় হচ্ছে ভালোবাসা, আমার আয় হচ্ছে মানুষ, ব্যয় হচ্ছে ভালোবাসা। তো ভালোবাসা দিয়ে কি না করা যায়। এই যুগে ঠাকুর আসলেন শুধু প্রেম নিবেদন, প্রেম ভালোবাসা দিয়ে। মহাপ্রভু গৌরাঙ্গ তখন লীলা করছেন, তারা ভক্তকে, তখন সুলতানদের আমল তো, হরি হরি করছে, তাকে এমন ভাবে মেরেছে, অস্ত্র দিয়ে এমন ভাবে মেরেছে, মেরে বস্তার মধ্যে পুড়ে দিয়ে ফেলে দিয়েছে গঙ্গা। সে ভাসতে ভাসতে একটা কিনারে এসে সে বস্তার, তখন শ্রী প্রভু গৌরাঙ্গ দেব তখন স্নান করতে গেছে গঙ্গা, তখন বস্তার মধ্যে থেকে দেখছে একটা আওয়াজ আসছে, হরি 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 হরি। তখন তো বেরো, তোর এই অবস্থা করলো কে? তখন ঠাকুর, তখন শ্রী গৌরাঙ্গদেব তখন সুদর্শন চক্রকে আহ্বান করছে। শ্রী ভক্ত বলছে, প্রভু আপনি তো এই যুগে তো আপনি অস্ত্র ধরবেন না, আপনি বলেছেন আপনি আপনি আপনাকে সম্বরণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি তোমার গান্ডীব আবার ধরো, যুদ্ধ করো। অর্জুন বলছেন, না প্রভু আমি আর যুদ্ধ করবো না, আমি আমার আত্মীয় স্বজনকে আমি আর মারতে পারবো না, আমি কাউকে আমি হত্যা করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, দেখো সখা, এরা যারা আছে না সবাই কিন্তু মৃত, তুমি উপলক্ষ মাত্র, তুমি উপলক্ষ মাত্র, এরা সবাই মৃত। সে জানে আমার সখা বন্ধু, আমার সঙ্গে ঘুরে ফিরে তুলছে একসঙ্গে। তখন বলছে, দেখো তুমি তোমার কথা শুনছো না, তো দেখো আমি কে। তখন শ্রীকৃষ্ণ তার মুখ ধরল। অর্জুন দেখছে তার প্রভু শ্রীকৃষ্ণ মুখ দিয়ে অজস্র অজস্র সব সৈন্য বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছে। তখন অর্জুন বলছে, প্রভু আপনি সম্বরণ করুন, আমি আর ছুঁইতে পারছি না, আমি আবার দেখতে পাচ্ছি। আমি কদিন আগে আমাদের